নমস্কার। আমাদের ধারাবাহিক সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি গৌরী মায়ের অপূর্ব জীবন। আগের পর্বে আমরা স্মরণ করেছি যে দামোদর নামের নারায়ণ শিলাকেই মৃণালী অর্থাৎ গৌরী মা জীবন মন অর্পণ করেছিলেন এবং স্থির করেছিলেন অন্য কাউকে বিবাহ করবেন না। 1868 খ্রিস্টাব্দে গম্ভীরানন্দজি লিখছেন, কুমারী ফ্রান্সিস মেরিয়া মিলম্যানের কর্তৃত্বাধীনে উচ্চবর্ণের হিন্দু বালিকাদের জন্য ভবানীপুরে একটি বিদ্যালয় স্থাপিত হইলে মৃণালী উহাতে পাঠাভ্যাস আরম্ভ করিলেন এবং শীঘ্রই বিদ্যালয়ে সর্ববিষয়ে উত্তম ছাত্রী বলিয়া বিবেচিত হওয়ায় একটি স্বর্ণ পেটিকা পুরস্কার পাইলেন। কিন্তু ধর্ম সম্বন্ধে বিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুদারতার ফলে অপর অনেক বালিকার সহিত তাহাকে অচিরে ওই বিদ্যালয়ে ত্যাগ করিয়া নবপ্রতিষ্ঠিত অপর হিন্দু বিদ্যালয়ে যোগ দিতে হইল। অতঃপর মিশনারিরা বিবাদ মিটাইয়া ফেলিলেন বটে, কিন্তু মৃণালীর আর বিদ্যালয়ে যাওয়া হইল না। কারণ বিবাদের অবসান হইলেও হিন্দু সমাজ তখনও বালিকাদের অধ্যয়ন সম্বন্ধে বড়ই সংকীর্ণ ভাব পোষণ করিত। মৃণালী চণ্ডী, গীতা, বহু দেবদেবী স্তোত্র, রামায়ণ, মহাভারত, ব্যাকরণের অনেক অংশ কণ্ঠস্থ করিয়া লইয়াছিলেন। বালিকার বয়স বাড়িতেছে, অতএব বিবাহের জন্যে পাত্রের অনুসন্ধান হইতে লাগিল। কিন্তু বালিকার ধনুর্ভঙ্গপণ তিনি তেমন বরকেই বিবাহ করিবেন যাহার মৃত্যু নাই। পাত্রী দেখিতে আসিয়া পাত্রপক্ষ কন্যার রূপাদির প্রশংসা করিতেন, কিন্তু তাহার সৃষ্টি ছাড়া কথা শুনিয়া গৃহে লইয়া যাইতে সম্মত হইতেন না। অগত্যা স্থির হইল যে বালিকার ভগিনীপতি পানিহাটি নিবাসী ভোলানাথ মুখোপাধ্যায়ের হস্তেই মৃণালীকে অর্পণ করা হইবে। মৃণালী অমনি রুদ্রাণী সাজিলেন। বিবাহের রাত্রে আত্মরক্ষার জন্য একটি কক্ষে আশ্রয় গ্রহণপূর্বক সর্বপ্রকার অনুনয় বিনয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। অবশেষে ইহাতেও পরাজয় অবশ্যম্ভাবী জানিয়া জননীর সাহায্যে এক মাসিমার বাড়িতে আশ্রয় লইলেন। আত্মীয়গণ তথাপি প্রকাশ করিয়া দিলেন যে ভগিনীপতির সহিত তাহার কন্যার বিবাহ হইয়া গিয়াছে। গৃহে প্রত্যাগত মৃণালী পূজা অর্চনায় আরো গভীরভাবে মনোনিবেশ করিলেন। এদিকে চণ্ডীমামার বর্ণিত তীর্থগুলি তাহাকে মৌন আহ্বান জানাইতেছিল, তাই প্রত্যুষে তিনি গৃহত্যাগ করিলেন। কিন্তু অনভ্যস্ত থাকায় বেশি দূর অগ্রসর হইবার পূর্বেই স্বজনবর্গের দৃষ্টিপথে পড়িয়া তাহাকে গৃহে ফিরিয়া নজরবন্দী হইতে হইল। এই মুক্তিকামী বালিকাকে গৃহে ধরিয়া রাখিতে হইলে অন্তত মধ্যে মধ্যে তীর্থাদি সাধু দর্শনের সুযোগ দেওয়া আবশ্যক বিবেচনায় অতঃপর তাহাকে কালনা, নবদ্বীপ প্রভৃতি স্থানে লইয়া যাওয়া হয়। এইভাবে একদিন ভগিনী বগলা ও ভগিনীপতির সহিত তিনি সাগর সঙ্গমে চলিলেন। তাহার বয়স তখন ৮৮ বৎসর। মেলার জনসমাগমের মধ্যে সুযোগ পাইয়া তৃতীয় দিবসে তিনি আত্মগোপন করিলেন। এদিকে বহু চেষ্টাতেও আত্মীয়গণ তাহার সন্ধান না পাইয়া গৃহে প্রতিগমন করিলে মৃণালী গুপ্তস্থান হইতে নির্গত হইয়া একদল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর সহিত হরিদ্বার অভিমুখে অগ্রসর হইলেন। এই সাধু সঙ্গেই তিনি গৌরী মাই নামে পরিচিতা হইলেন। ক্রমে হরিদ্বারে উপস্থিত হইয়া কিছুকাল অবস্থানান্তে গৌরী মা হিমালয় পাদমূলে ঋষিকেশে গমন করিলেন। স্থানটি তপস্যার অনুকূল, সুতরাং তিনি তথায় কৃচ্ছ সাধনায় রত হইলেন। পরে তাহার মন কেদার, বদ্রী প্রভৃতি দর্শনে ধাবিত হইল। তিনি অমরনাথ
ও জ্বালামুখী প্রভৃতিও দর্শন করিলেন। একবার তিনি যমুনোত্রী ও গঙ্গোত্রীও দর্শন করিয়াছিলেন। এভাবে গৌরীমা বিভিন্ন তীর্থে গমন করেছিলেন এবং দর্শন করেছিলেন। পরে তিনি বুঝেছিলেন যে হিমালয়ে গিয়ে তপস্যা করে প্রথমে শক্তি সঞ্চয় করতে হবে। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।